এক্স বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়ে বরের কাছে কেমন ধরা পড়লাম সেই গল্পটা তোমাদের কাছে বলতে। বাহ, আমার জীবনে দেখা একটা সাহসী সত্যবাদী নির্লজ্জ মাইয়া আম্মে। আমার বিয়ে হয়ে গেছে 3 বছর আগে, কিন্তু আমার ওর কথা ওই জন্য না, আমরা বুঝতে পারছি মনে পড়ার একমাত্র কারণ হতে পারে আম্মের জামাই সোনায় সমস্যা। সন্দেহ, তুই ঠিক কথা বলেছিস। না, তোর সোনায় সমস্যা, তুই হারবাল খাওয়া, তোর এক্স বয়ফ্রেন্ডের কথা কেমনে পড়বে? না তুই কয় এই দুনিয়ায় কি হারবালের টান পড়ছে এখন? তোর মাথা নষ্ট। কির মাথা নষ্ট? হয়তো নিজেই নষ্ট। দেখা করবো মন থেকে ভেবেই নিয়েছি, তাহলে ওর পছন্দ মতন ওর দেওয়া শেষ স্মৃতি সেই শাড়িটা পরে যা, তুই শাড়ি পরেই যা, শাড়িতে একটু বেশি সুবিধা আছে। না না, কাজটা ঠিক হয়নি। দূর চাচি, কাজ তো এখনো শুরুই হয় নাই, পাট খাতে যাইবে এইবার শুরু হইবে। তাই অসভ্য মাতারি আমের এক্স বয়ফ্রেন্ড কি কালার পছন্দ করতে? জানো তো আমার এক্স বয়ফ্রেন্ড না লাল কালার খুব পছন্দ করতো। না হ্যাঁ, আগে জানতাম না, হবাই জানলাম। আচ্ছা সত্যি কথা বলো তো, এই লাল জামদানিটা পরে কি আমাকে লাল পরি লাগছে? হ্যাঁ আমি কইতে পারি না, কিন্তু লাল শাড়ি পরিয়ে যদি পাট খাতে ঢোকেন তাহলে তো মানুষে দূর দিয়ে দেখ খেলাইবে। হয় আমি পাট খাত বাদ দেন না, লাল শাড়ি খুললে আলান। আরে হুজুর ওরম না, কইতে চাইছি যে লাল শাড়ি খুললে কালা শাড়ি হেন দেন। বেশি করে না মুখে ব্লাশার দেবো, যাতে খুব যেন ও আবার আমার প্রেমে পড়ে যায়। যেন খবরদার খবরদার, প্রেমে পড়িয়ে যে আবার গার্ভে পড়িয়ে না যায়। অনেক কমেন্ট করবে যে কি বাবা কি নির্লজ্জ মেয়েরে এক্স বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে আছে, সেটা আবার ভিডিও করে। না না না, কোনো নির্লজ্জ না, কারণ আমের ডিকশনারি তো লজ্জা নামক কোনো শব্দই নাই।